নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো পৌষ পার্বণ, আর হ্যাঁ, এই পৌষ পার্বণ উপলক্ষে কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি করে থাকি। চলো আজকে একটা খুব সহজভাবে এই ভাপা পুলি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একবার দেখে নিলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার এই ছোট্ট চ্যানেলে এর আগেও বিভিন্ন ধরনের পিঠে পুলির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, চলো আজকের রেসিপি শুরু করব। আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আজ আমি ভাপা পুলি তৈরি করব। তার জন্য কিন্তু ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পুলি পিঠার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি, আর নারকেলটাকে বেশ ভালোভাবে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে এখানে নারকেল আর আমি গুড় দিয়ে দিয়েছি। একটা নারকেলের জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ কিন্তু এখানে গুড় দিয়েছি। আর তারপরে নারকেল আর গুড়টাকে নারকেল কোড়ার সঙ্গে বেশ ভালোভাবে জাল করে এরকম একটা সুন্দর পুর তৈরি করে নিয়েছি। এই যে দেখো, পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। পুরটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। দেখো বন্ধুরা, সাইডে নামিয়ে রেখেছি। আর অন্যদিকে দেখো, আবারও কড়াইয়ে কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। দিয়ে বেশ ভালোভাবে জলটা ফুটে এলে তাতে দিয়ে দেবো 1.5 কাপ এখানে চালের গুঁড়ি। এখানে আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছি, তোমরা চাইলে এখানে বাজারের শুকনো চালের গুঁড়িটাও নিতে পারো। যাই হোক, এখানে আমাকে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা এখন তো বেশ গরম, তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে বেশ ভালো করে কিন্তু এখন মুথে নিয়েছি। আর এই যে দেখো, এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে হাতে আটকে না যায়। তারপরে একটা সুতির কাপড় দিয়ে কিন্তু এইভাবে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। মানে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু বেশ ভালো করে ঢেকে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা হবার পরেই কিন্তু আমরা পিঠেগুলো তৈরি করে নিব। আর এই যে দেখো, কিছুক্ষণ পরে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবারে চলো পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি চালের গুঁড়ি নিয়েছি অল্প, আর নিয়েছি একটা বাটিতে সেই নারকেলের পুরটা। এবারে চলো পিঠে তৈরি করব। তার জন্য এই যেখানে ডো থেকে একটা আমি লেচি কেটে নিয়েছি, আর তারপরে ঠিক এইভাবে হাতে বেশ ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। একটা বলের মতন তৈরি করে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে শুকনো আটার মধ্যে একটুখানি কোট করে নেব। তারপরে যে হাত দিয়ে ঠিক এইভাবে আমি একটা বাটির শেপে তৈরি করে নেব। এই যে দেখো, এটা বলার কিছু নেই বন্ধুরা, এটা তোমরা দেখেই বুঝতে পারবে যে ঠিক কিভাবে তৈরি করছি। একটা হাত দিয়ে ধরে রাখবে, আর একটা হাত দিয়ে চাপ দেবে, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে তারপরে এরকম একটা বাটির শেপে তৈরি করে নিয়েছি। তারপরে এই যে বন্ধুরা, পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। অল্প বেশি কিন্তু পুর দেবে না, তাহলে কিন্তু মুখটা ফেটে বেরিয়ে আসতে পারে। এই যে দেখো বন্ধুরা, পুরটা দিয়ে ঠিক 2 হাত দিয়ে চাপ দিয়ে তারপরে এই যে আমি হাত দিয়ে মুখটাকে কিন্তু সিল করে দিলাম। এই যে দেখো, মুখটা আটকে দিয়েছি। তারপরে যেটা করব, এই যে মুখটাকে মুড়ে নিতে হবে বন্ধুরা, না হলে ফেটে বেরিয়ে আসতে পারে পুরটা। যার কারণে এইভাবে মুখটাকে এখন সিল করে দেব। আর এই যে এইভাবে মুখটাকে কিন্তু আটকে দিতে হবে। এই যে দেখো, আমি হাত দিয়ে ঠিক কিভাবে দিচ্ছি তোমরা একবার দেখে নিলে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। খুবই সহজ, এটা কোনো কঠিন কাজ নয়। একবার দেখে নিলে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে। এই যে দেখো, তারপরে হাতের তালু দিয়ে কিন্তু 2 সাইডটাও আমি একটুখানি ঘুরিয়ে নিলাম যাতে পরে এর থেকে পুরটা বেরিয়ে না আসে সাইড থেকে। এর কারণে সাইডটাও ঠিক এইভাবে সিল করে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু 2টো তৈরি করে ফেলেছি। একইভাবে আমি আরেকটা বানাবো। এই যে দেখো, এটা একটু আলাদাভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এটাও কিন্তু খুবই সহজ। এই যে দেখো, ঠিক হাত দিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে পুরটাকে দিয়ে তারপর মুখটাকে প্রথমে সিল করে নিতে হবে এইভাবে। তারপরে যেটা করব, এই যে দেখো, এটা বলার কিছু নেই, তোমরা একবার দেখে নিলে কিন্তু বানাতে পারবে। এই যে দেখো, খুবই সহজ। এইভাবে মুখটাকে কিন্তু সিল করে দেবে, তাহলে আর পুর কিন্তু বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। এই যে দেখো, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল। আরেকটা প্রসেসে আমি কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় সবগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চলো এগুলোকে ভাপানোর পালা। খুবই সহজ। এইভাবে যদি তোমরা পুর ভরে এই পিঠেগুলোকে তৈরি করো, একটাও ফেটে বেরিয়ে আসবে না।
আর এই যে দেখো এরকম এখন ভাপানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি। আর এখন এই থালাতে একটুখানি কিন্তু তেল ব্রাশ করে নেব। এটা একটা ছিদ্রযুক্ত থালা, এতে ভাপাতে কিন্তু খুব সহজ হয়, এতে কোনো ঝামেলা হয় না। এই যে দেখো বন্ধুরা, আর যদি এইরকম ছিদ্রযুক্ত থালা না থাকে তাহলে তোমরা সেখানে কাপড়ের উপরেও কিন্তু ভাপিয়ে নিতে পারো। যাই হোক, আগে থেকেই আমি কিন্তু এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম। আর জলটা খুব ভালোভাবে ফুটে এলে তাতে আমি এখন থালাটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, 5 মিনিটের মতন মিডিয়াম আছে কিন্তু আমরা ভাপিয়ে নিয়েছি। আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিয়েছি। এবারে চলো পিঠেগুলোকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাপানোর প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, বাকিগুলো আমি নামিয়ে নিয়েছি, আবারও আমি দিয়ে দেব। এই যে দেখো একইভাবে আবারও দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখো বন্ধুরা, আর এই যে আমি নামিয়ে নিয়েছিলাম আগে ভাপানো পিঠেগুলো, দেখতেছো খুব সুন্দর কিন্তু ভাপানো হয়েছে। এগুলো আমার ভাপানো হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এই যে দেখো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, সবগুলো পিঠে কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। আর এবারে পিঠেগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো এবারে চলো পরিবেশন করে নেব। এই যে দেখো বন্ধুরা, নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি। আর দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে, আর ভিতরে পুরটা ঠিক কত সুন্দর ছড়িয়েছে। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর পুরটা কিন্তু ভেতরে ছড়িয়েছে, আর দেখতেও কিন্তু বন্ধুরা বেশ লাগছে। এবারে চলো নলেন গুড়ের সঙ্গে এই পিঠেটা তোমাদেরকে একটুখানি পরিবেশন করে দেখাই। এই যে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে আজকের মতন টাটা।